আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। যেহেতু বর্ষার মৌসুম চলছে, বাজারে কিন্তু বেশ শাপলা পাওয়া যাচ্ছে। আর এই মৌসুমে আমি শাপলা দিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। শাপলা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি দিয়ে শাপলা ভাজি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায়। আমি এখানে বাজার থেকে কিনে আনা একাটি শাপলা নিয়ে নিয়েছি। শাপলাগুলোর আমি আঁশ ছাড়িয়ে নিয়ে সবগুলো এরকম সমান সাইজের করে কেটে নিয়েছি। কাটার পরে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি হালকা ব্রাউন করে নিব। এই অবস্থায় আমি এর মধ্যে গুঁড়া চিংড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম পরিমাণ গুঁড়া চিংড়ি দিয়েছি। চিংড়ি মাছটাকে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ এভাবে ভেজে নিব। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে আমি এবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। শাপলা ভাজি করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। মশলাটা কষে এসেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। 4 থেকে 5 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাপলাটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। শাপলা সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ শাপলা থেকে যে পানিটা বের হয় এর মধ্যে এটা সেদ্ধ হয়ে যায়। আর শাপলা সেদ্ধ হতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি আর আবারও একটু আমি নেড়ে দিচ্ছি। এই অবস্থায় এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, মিডিয়াম আঁচে রেখে এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আসছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর আমি এই অবস্থায় এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সার্ভ করে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা রান্না করতে কিন্তু একদমই ঝামেলা নেই, খুব বেশি মশলারও প্রয়োজন হয় না আর খুব কম সময়ের মধ্যে এটা রান্না করা যায়। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। বর্ষার এই মৌসুমে এত সুন্দর একটা রেসিপি কিন্তু একদমই মিস করবেন না। রেসিপিটি ফলো করে ঝটপট তৈরি করে ফেলুন আর কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। খাওয়াবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।